এই যে এই পিছনের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবেন। এই দেখেন, এই খাঁচার ভিতরে আপনারা বাচ্চাটা করবেন, খাঁচাটা অবশ্যই এরকম বড় হইতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার হাতে একটা নর কবুতর, মানে ওকে ভিডিও করার জন্য আনছি, ধরে রাখতে কষ্ট হয়ে যাইতেছে, খুবই ছটফটে একটা কবুতর। তো আজকের ভিডিওর টপিক হলো কবুতরের যদি ডিম না জমে তাহলে আমরা কি করতে পারি। হ্যাঁ, আজকে আমার অভিজ্ঞতা থেকে দুই তিনটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা যদি এই টিপসগুলি ফলো করেন, ডিম জমবে। হ্যাঁ, কবুতর থেকে ভালো করে বাচ্চা আসবে। আমাদের অনেক সময় দেখা যায় যে একটা ডিম জমে, একটা বাচ্চা ফুটে আর একটা ফুটে না, আবার অনেক সময় দেখা যায় দুইটাই ফুটে না। তো এই সমস্যা থেকে এই সমস্যাগুলি দূর করার জন্য আমার সর্বপ্রথম আমরা যে কাজটা করি সেটা হলো, দেখে এদিকে আসো, এই যে যাওয়ার পিছনের রাস্তাটা। হ্যাঁ, আমি একটু কবুতরটা কাইটে একটু দেখাই দিতেছি। ওই কবুতরটা ধরতে একটু সমস্যা হইতেছে। এই কবুতরটা কিন্তু ডিম জমে, হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক আছে, আর শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা করতেছি। এই যে ওকে ধরতে একটু সমস্যা হইতেছে পিছন থেকে, ওর এই যে এই পিছনের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবেন। এই দেখেন, এই কাজটা আপনারা নর এবং মাদি দুইটার ক্ষেত্রেই করবেন। হ্যাঁ, নর মাদি দুইটার এই পিছনের রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। আবার অনেকে কবুতরের বয়স যখন অনেক হয়ে যায়, তখন অনেকে লেজের অর্ধেক কেটে ফেলে। হ্যাঁ, লেজ আছে, লেজের অর্ধেক কেটে ফেলে। তো যদি বয়স অনেক বেশি হয়ে যায় তাহলে আপনারা লেজের অর্ধেকও কেটে ফেলতে পারেন। তো এটা হলো প্রথম টিপস, নর এবং মাদি এই দুটারই আপনারা পিছন থেকে এই যে সাইডটা ক্লিয়ার করে দিবেন। এরপরে যে দ্বিতীয় জিনিসটা সেটা হলো, এই খাঁচার ভিতরে আপনারা বাচ্চাটা করবেন, খাঁচাটা অবশ্যই এরকম বড় হইতে হবে। ডিম না জমার অন্যতম একটা কারণ হলো তারা সুন্দরভাবে মিটিং করতে পারে না, যার কারণে ওদের ডিম জমে না। এই জন্য খাঁচার সাইজটাই দেখেন, যত বড় দিবেন। বিদেশি যারা আছে তারা অনেক সময় আমরা দেখি যে একটা ঘরের ভিতরে দুইটা কবুতরই রাখে ব্রিডিং করার জন্য। তো আমাদের তো এত স্পেস, এত জায়গা অবশ্য হয়ে ওঠে না, যার কারণে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি যে ওদের বড় জায়গার জন্য কমপক্ষে এই যে জায়গাটা আছে, যে খাঁচাটা, তো হাত দিয়ে একটু মেপে দেখাই, 1 হাত 1 বিঘা। হ্যাঁ, আবার এদিক 1 হাত 1 বিঘা। এটা লম্বাটা হলো, উচ্চতা হলো 1 হাতের থেকে একটু বেশি। এই যে মাপটা কত হইতে পারে আমার খেয়াল নাই, বলতে পারবো না। তো একটু বড় বড় দিতে হবে, খাঁচাটা দিতে হবে। 3 নম্বর যে জিনিসটা হলো, কবুতরকে একটু রোদ খাওয়াইতে হবে, কবুতরটা একটু রোদরে রাখতে হবে যদি ডিম না জমে। তো আশা করি আপনারা যদি এই 3টা জিনিস ফলো করেন, আশা করি কবুতরের ডিম জমবে 100%। তাছাড়াও কিছু মেডিসিন আছে, হ্যাঁ, কিছু ভিটামিন, ক্যালসিয়াম, এই জিনিসগুলো খাওয়াইতে হয়। গরমের ভিতর, রোদ্রের ভিতর দাঁড়ায় রয়েছি, তো বেশি কথা বলতেও ভালো লাগতেছে না, জোর করে কথা বলতেছি। হ্যাঁ, তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম এই ভিডিওটা মূলত দিছি আমার এক ছোট ভাই, সে আর কি জানতে চাইছে, ভাই ডিম জমতেছে না, তার জন্য মূলত ভিডিওটা করা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করি ভিডিওটা সবারই কাজে লাগবে, নতুনদের জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।